Hello everyone, Assalamu alaikum. I am Dil Muhammad. Welcome back to my channel. This is my another new blog. আজকের ভিডিওটি যারা ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মনের গভীর থেকে অত্যন্ত ভালোবাসা। আর যারা চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ। বাংলাদেশ আয়তনে ছোট একটি দেশ, কিন্তু আল্লাহর রহমতে এখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি অনেক ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ স্থানও রয়েছে। বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো ভ্রমণের ধারাবাহিকতায় আজকে আমি দুটি পাতা একটি কুড়ির দেশ হযরত শাহজালাল শাহপরাণের দেশ বাংলাদেশের অন্যতম সুন্দর বিভাগ সিলেটের দর্শনীয় স্থানগুলোকে উপস্থাপন করব। পাহাড়, নদী, ঝর্ণা ও চা বাগানের পূর্ণ স্বাদ নিতে অবশ্যই আপনাকে চলে আসতে হবে সিলেট বিভাগে। সিলেটে গেলে এর প্রকৃতি দেখলে আপনার মন ভরে যাবে, বারবার যেতে মন চাইবে। তো কিভাবে যাবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন, কি কি খাবেন, কত টাকা খরচ হবে, সব কিছুই জানতে পারবেন এই এক ভিডিওর মাধ্যমে। তো চলুন আর দেরি না করে বিস্তারিত শুরু করা যাক। এবারের ভ্রমণ অর্থাৎ শিক্ষা সফর ছিল অত্যন্ত আনন্দময় ও শিক্ষণীয়, কারণ আমরা ছিলাম আমার কর্মস্থল চারাবাগ গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজের এক ঝাঁক দক্ষ শিক্ষকবৃন্দ ও 5 জন আলেম। আর আমাদের এই শিক্ষা সফরকে আরও আনন্দময় করার জন্য আমরা পেয়েছিলাম চারাবাগ গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল জনাব মঈন হাসান হেলাল স্যারকে। এছাড়াও পেয়েছিলাম অক্সফোর্ড শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব শরীফ স্যারকে। তাদের উপস্থিতি আমাদের এই ভ্রমণকে অনেক আনন্দময় এবং শিক্ষণীয় করেছিল, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা স্যারের প্রতি অত্যন্ত শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। থেকে সিলেটে বিমানে যেতে চাইলে ভাড়া পড়বে 3,500 টাকা থেকে 8,000 টাকা, সময় লাগবে 40 মিনিট। একটু কমে যেতে চাইলে কমপক্ষে 1 মাস আগে টিকিট কাটতে হবে। বাসে যেতে চাইলে শ্রেণীভেদে ভাড়া পড়বে 650 টাকা থেকে 1500 টাকা। ট্রেনে যেতে চাইলে ভাড়া পড়বে 300 টাকা থেকে 1220 টাকা। শ্রেণীভেদে এসি ভাড়া এবং নন এসির ভাড়া ভিন্ন হয়ে থাকে, তবে ভ্রমণের 10 দিন আগে টিকিট কেটে রাখা ভালো, তা না হলে পছন্দ মতো টিকিট পাওয়া যায় না। গাইস, এ যাত্রায় আমরা ট্রেনে করে সিলেটে যাওয়ার জন্য রাত 10টায় ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে যাত্রা শুরু করে ভোর 5টায় সিলেটের আম্বরখানা স্টেশনে পৌঁছাই। আমাদের টিকিট প্রতি নন এসিতে ভাড়া পড়ছিল 380 টাকা। সিলেটের স্পটগুলো ঘোরার জন্য বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন। সেক্ষেত্রে একদিনের জন্য সিএনজি ভাড়া পড়বে 1500 থেকে 3,500 টাকা, হাইসের ভাড়া পড়বে 5,500 থেকে 7,000 টাকা, চাঁদের গাড়ি ভাড়া পড়বে 3,500 টাকা থেকে 5,500 টাকা। এছাড়াও লেগুনার গাড়ি পাওয়া যায়, সে গাড়ির ভাড়া পড়বে 1500 থেকে 4,000 টাকা।
সিজন ভেদে এই গাড়ির ভাড়ার পরিমাণ কম বেশি হয়ে থাকে। আপনি সময় এবং কোনগুলো স্পট ঘুরবেন তা বলে দরদাম ঠিক করে নেবেন। তবে কক্সবাজার থেকে সিলেটের ড্রাইভারদের ব্যবহার যথেষ্ট ভালো। গাইস, আমাদের সিলেট ভ্রমণের প্রথম দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ট্রেন থেকে নেমে মাজারগেট চলে আসি। সেখান থেকে সকালে নাস্তা করে সিএনজি ভাড়া নিয়ে চলে যাচ্ছি জাফলংয়ের দিকে, যে স্পটগুলো আছে সেগুলো দেখার জন্য। জাফলং যেতে প্রথমে যে রাস্তাটা পড়ে সেটা সত্যি অসাধারণ। রাস্তার দুই পাশে রয়েছে চা বাগান, মালনীছড়া চা বাগান। এই চা বাগানটি দেখতে অত্যন্ত সুন্দর। সিলেট মানেই আসলে সৌন্দর্যের আধার। আপনি যেদিকে যাবেন শুধু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং প্রাকৃতিক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন। আমার মতে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এগিয়ে রয়েছে সিলেট বিভাগ। এখানে পাহাড়, নদী, ঝর্ণা সব কিছুই একসাথে পেয়ে যাবেন। তো গাইস, দেখতে দেখতে আমরা জাফলংয়ের প্রায় কাছাকাছি চলে এসেছি। জাফলংয়ের কাছাকাছি জৈন্তা যে জায়গাটি রয়েছে সেটি আসলে দেখতে অত্যন্ত সুন্দর। সিলেট জৈন্তা বা তামাবিল থেকে আপনি ইন্ডিয়ার যে বড় বড় পাহাড়গুলো আছে সেগুলো দেখতে পাবেন, যেটা সৌন্দর্য অসাধারণ। আমরা প্রথমেই জাফলং 0 পয়েন্ট চলে যাব। দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম জাফলংয়ের গোয়াইনঘাটা যে 0 পয়েন্ট রয়েছে সেখানে। এখান থেকে ইন্ডিয়ার যে ঘরবাড়িগুলো আছে সেগুলো স্পষ্ট দেখা যায়। তো আমরা আরও সামনে যাব। তো সিঁড়ি থেকে নামার পরে প্রথমেই চোখে পড়বে ইন্ডিয়ান যে বাড়িঘরগুলো আছে এবং বিএসএফের ক্যাম্পগুলো। তো আমরা এখানে সীমানা অতিক্রম করব না। যতটুকু জায়গা বাংলাদেশের জন্য আছে তার ভিতরেই আপনাকে ঘুরতে হবে। সীমানার ওপাশে না যাওয়াটাই ভালো। তো আমরা জাফলং ঘোরা শেষ করে এখন চলে যাব মায়াবী ঝর্ণায়। এখানে জনপ্রতি 100 টাকা নৌকা ভাড়া দিয়ে আপনি মায়াবী ঝর্ণায় যেতে পারবেন। সময় লাগবে 20 মিনিট। মায়াবী ঝর্ণায় যদি আপনি বর্ষা মৌসুমে আসেন তাহলে পরিপূর্ণ পানি পাবেন, অন্য সময় পানির পরিমাণ কম হবে। তো জাফলং আমাদের প্রথম স্পট ঘোরা শেষ হলো। এরপরে আমরা চলে যাব ডিবির হাওর স্পটে। তো গাইস, এ পর্যায়ে আমরা যাচ্ছি ডিবির হাওর বা লাল শাপলার বিল। সিলেট থেকে জাফলং যাওয়ার পথে জৈন্তাপুরে ডান পাশে যে বিজিবি ক্যাম্প আছে সেই ক্যাম্পে যাওয়ার যে রাস্তা সেখানেই লেখা আছে লাল শাপলার বিল যাওয়ার পথ। সো সেই রাস্তা ধরে কিছু দূর সামনে এগিয়ে গেলে পাওয়া যাবে ডিবির হাওর বা লাল শাপলার বিল। এই বিলের সৌন্দর্য আসলে
প্রকাশ করার মতো না। তবে আপনি যদি প্রকৃত এবং আসল সৌন্দর্য পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে আসতে হবে এবং ফুটন্ত ফুল পেতে চাইলে খুব সকালেই এখানে চলে আসতে হবে। সিএনজি অথবা চাঁদের গাড়ি অথবা হাইস অথবা অন্য যে কোনো পার্সোনাল গাড়ি নিয়ে বা ভাড়ায় গাড়ি নিয়ে এখানে চলে আসতে পারেন। পাহাড় এবং লেক এবং সেই রক্তিময় শাপলা ফুল, এই ফুলের দৃশ্য দেখলে আপনার মন বিমোহিত হয়ে যাবে, মনে হবে বিদেশে চলে আসলাম। কিন্তু আসলে এটা বাংলাদেশের সৌন্দর্য, সেই সিলেটের জৈন্তাপুরের লাল শাপলার বিল, যেটাকে আপনার মন চাইবে দেখার জন্য এবং অনেক ভালো লাগবে। হাতে সময় থাকলে অবশ্যই এই ডিবির হাওয়ার বা লাল শাপলার বিল ঘুরে যাবেন। এখানে প্রত্যেক নৌকা প্রতি 300 থেকে 700 টাকা ঘন্টা প্রতি ভাড়া পেয়ে যাবেন এবং এক নৌকায় 4 জন থেকে 5 জন বা আপনি চাইলে 2 জনও ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন। আমরা চলে যাব পরবর্তী স্পটে। গাইস, এ পর্যায়ে আমরা যাচ্ছি সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিলে অবস্থিত নলছড়ি খেলার মাঠে। এটাকে বাংলার কাশ্মীরও বলা হতে পারে, যেটা দেখতে অনেক সুন্দর। অনেকে এটাকে বাংলার পেহেলগাম নামে পরিচিত করে থাকেন। তবে জায়গাটা খুবই অসাধারণ। হাতে সময় থাকলে অবশ্যই এখানে গিয়ে একটু সময় কাটাতে পারবেন। পাহাড়ের কোলে যে মাঠটি রয়েছে, ক্রিকেট খেলার মাঠ, সত্যি অসাধারণ এবং যাকে নির্দ্বিধায় বাংলার পেহেলগাম বা বাংলার কাশ্মীর বলা যেতেই পারে। বাংলাদেশ আসলে সৌন্দর্যের আধার, এখানে সৌন্দর্যের কোনো কমতি নেই। তো পাশে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের যে ঝর্ণাগুলো আছে, সেগুলো আপনি এই মাঠ থেকে খুব সহজেই দেখতে পাবেন। তো আমরা চলে যাব পরবর্তী স্পটে ঘোরার জন্য, সাথেই থাকুন। গাইস, এ পর্যায়ে আমরা যাচ্ছি সিলেটের অন্যতম বিখ্যাত স্পট, সেটা হচ্ছে লালাখাল। কদমতলী বাস স্ট্যান্ড থেকে সারিঘাট নামতে হবে, ভাড়া পড়বে 70 থেকে 80 টাকা। সারিঘাট থেকে নৌকা করে অথবা ইঞ্জিন চালিত ট্রলারে করে যেতে পারবেন লালাখাল, ভাড়া পড়বে 40 থেকে 50 টাকা। নভেম্বর থেকে মার্চ মাসে আসলে আপনি স্বচ্ছ সুন্দর পানি পাবেন। অন্য সময় আসলে পানি ঘোলা হতে পারে। এটি খাল নামে পরিচিত হলেও এটি আসলে ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে সৃষ্ট একটি নদী, যেটি বাংলাদেশে প্রবেশের পর লালাখাল নামে পরিচিত। তবে এর আশপাশের সৌন্দর্য অনেক সুন্দর। হাতে সময় থাকলে বিকেলবেলা আপনি লালাখালে এসে স্পিডবোট বা নৌকা করে ঘুরে যেতে পারেন।
গাইস, এ পর্যায়ে আমরা যাচ্ছি সিলেটের জৈন্তাপুরের উপজেলায় হরিপুরের উতলার পার এলাকায় অবস্থিত একটি পাহাড়ের নাম আগুন পাহাড়। তো এই আগুন পাহাড়, যেহেতু নাম হচ্ছে আগুন পাহাড়, তো আগুন পাহাড় কীভাবে সৃষ্টি হলো সেটা অবশ্যই জানার ইচ্ছে হয়। 1955 সালে গ্যাস উত্তোলনের সময় একটা তীব্র বিস্ফোরণের মাধ্যমে গভীর একটা পুকুরের সৃষ্টি হয় এবং সেই পুকুর থেকে এবং এর আশপাশে যত জায়গা আছে, বিশাল এরিয়া নিয়ে যত জায়গায় ফাটল রয়েছে, ছোট বড় ছিদ্র রয়েছে, সব জায়গা থেকে গ্যাস বের হচ্ছে। দীর্ঘ 2026 সাল পর্যন্ত 70 থেকে 71 বছর ধরে এই গ্যাস এখনও বের হচ্ছে। তো এখানে গিয়ে আপনি যদি মেঝের কাঠি দিয়ে আগুন ধরান তাহলে আগুন জ্বলতে থাকে। তার কারণ হচ্ছে এখনও এখান থেকে গ্যাস বের হচ্ছে। কী পরিমাণ গ্যাস বের হচ্ছে সেটা যদি আপনি নিজের চোখে না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। আসলে বাংলাদেশ প্রাকৃতিক সম্পদের আধার, কিন্তু প্রযুক্তি না থাকার জন্য এই গ্যাস এদেশের প্রযুক্তি উত্তোলন করতে পারছে না। আপনি যদি নিজের চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ গ্যাস প্রতিনিয়ত বের হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে পুকুরটি রয়েছে, পুকুর থেকে অনবরত গ্যাস বের হচ্ছে। খাবারের জন্য সিলেটের প্রত্যেকটি পর্যটন স্পটের আশেপাশে ছোট বড় অনেকগুলো হোটেল পেয়ে যাবেন। তবে ভালো মানের খাবারের জন্য পানশি, পাঁচ ভাই, উন্দাল ও পালকি রেস্টুরেন্ট সবচেয়ে বিখ্যাত। এসব রেস্টুরেন্টে আপনি বিভিন্ন প্যাকেজে বিভিন্ন খাবার খেতে পারবেন, যেমন 150 টাকা, 180 টাকা, 200 টাকা অথবা 250 টাকার বিভিন্ন মানের খাবারের প্যাকেজ রয়েছে। আপনি যে কোনো একটি প্যাকেজে বা প্যাকেজের বাহিরেও পছন্দের মতো খাবার খেতে পারবেন। সিলেটে থাকার জন্য প্রত্যেকটি স্পটের আশেপাশে বিভিন্ন মানের হোটেল বা রিসোর্ট পেয়ে যাবেন। নন এসি এক রুমের ভাড়া পড়বে 600 থেকে 1500 টাকা, এসি এক রুমের ভাড়া পড়বে 1500 থেকে 3500 টাকা, ফ্যামিলি এক রুমের ভাড়া পড়বে 3000 থেকে 5000 টাকা। এছাড়াও ভালো মানের রিসোর্টে থাকতে গেলে আপনাকে মৌলভীবাজার এবং শ্রীমঙ্গল যেতে হবে। সেখানে ভাড়া পড়বে 5000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত। তবে ভালো মানের রিসোর্টের জন্য অবশ্যই শ্রীমঙ্গল বিখ্যাত।